আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গ্যাসের চুলাটা ডিপ ক্লিন করা যায়। সাধারণত আমরা এই পার্টটা খুলি না, সাইডের পাশ দিয়েই পরিষ্কার করি। তো এইটা খুললে আর কি নিচের এই জায়গাটা ভালোভাবে ডিপ ক্লিন করা যায়। তো চলেন আপনাদেরকে আজকে দেখাই কিভাবে সুন্দর করে এই গ্যাস চুলাটাকে ডিপ ক্লিন করা যায়। আমি কিন্তু এই সাইডটাতে অলরেডি পরিষ্কার করেছি। আপনারা যদি আমি একটু দেখাই, এই সাইডটা কিন্তু খুলে আমি পরিষ্কার করেছি। এই যে এখানে একটু জং ধরে গেছিল, তো আমি এটাকে অলরেডি পরিষ্কার করেছি। আপনাদেরকে আমি যদি দেখাই, এই সাইডটা কিন্তু একদম ক্লিন এবং এইটা খুলে এর ভিতরে যে ময়লাটা থাকে এবং সাইডে যে ময়লাটা পড়ে এগুলো কিন্তু আমি মানে ব্রাশ দিয়ে এবং ছুরি দিয়ে খুব সুন্দর মতো পরিষ্কার করেছি। এই ছোট ব্রাশটা এবং এই ছুরিটা দিয়েই আমি পরিষ্কার করেছি। আর সাইডের যে পোর্শনটা এটা পরিষ্কার করেছি ভিম লিকুইড অথবা যেই সাবানের গুঁড়াটা থাকে ওইটা দিয়ে আপনারা ইজিলি পরিষ্কার করতে পারেন, অথবা গ্লাস স্কিন মানে গ্লাস পরিষ্কার করা যে ইয়েগুলো ওইটা দিয়ে আপনারা এই সাইডটা খুব সুন্দর মতো পরিষ্কার করে নিতে পারবেন। তো চলেন আমি আপনাদেরকে এই পাশের চুলাটা একটু পরিষ্কার করে দেখাই। তো প্রথমে যেটা করতে হবে সেটা এই যে স্টিলের যে পার্টটা এটা খুলতে হবে। তো এটা খোলার জন্য দুইটা নাট আছে, এটার জন্য আমি এই ছুরিটা ব্যবহার করছি। এটা ছুরি না হলে আপনাদের কাছে যদি টেস্টার থাকে আপনারা টেস্টার দিয়ে এটা ইজিলি খুলে পরিষ্কার করতে পারবেন। আমার কাছে যেহেতু টেস্টারটা অ্যাভেলেবেল না, আমি ছুরিটা দিয়েই করছি। এই যে গ্যাসের যেই দুইটা নাট এটা কিন্তু আমি খুলে নিয়েছি। এটা মানে ভালোভাবে রাখতে হবে যত্ন করে যেন হারিয়ে না যায়। এই যে যদি আমি আপনাদেরকে দেখাই, ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে বেশ তেল চিটচিটে। যদিও আমার চুলাটা বেশি দিন কেনা হয়নি, খুব বেশি ময়লা হয়নি। ময়লা হওয়ার আগেই আমি এটা ডিপ ক্লিন করার চেষ্টা করছি যেন ময়লাটা বেশি জমে না যায়। আমি আপনাদেরকে যদি আরো ক্লিয়ার করে দেখাতে যাই, তো এটা ক্লিন করা যে চাটকিটা ওইটা আমি রেখে দিচ্ছি এবং এটা নোংরা, এটা এখনো পরিষ্কার করা হয়নি। এই সাইডটা কিন্তু একদম ক্লিন, এখানে কোনো দাগ নেই, কারণ এটা আমি পরিষ্কার করেছি এবং এখান যেহেতু স্টিল এটা একটু ময়লা পড়ার কারণে এটা দাগ হয়ে গেছে, বাট এটা ক্লিন করা, এটা যে আগলা ময়লাটা এটা কিন্তু না এখানে। কিন্তু আপনারা যদি খেয়াল করেন এখানে কিন্তু মানে বেশ ময়লা তেল পড়ে বা বিভিন্ন মশলা পড়ে এটা কিন্তু এখানে দাগ হয়ে গেছে। তবে আপনাদেরকে যদি এটা পরিষ্কার করে দেখাই, তাহলে আপনারা প্রথমে ছুরি দিয়ে খুব জোরে না, হালকা করে এটা সরাই নেবেন আলতো করে। আপনারা ট্রাই করবেন প্রতিদিন রান্নার পরপরই চুলাটাকে ক্লিন করা। প্রতিদিন রান্নার পরপরই যদি চুলাটাকে ক্লিন করেন, যদি ময়লাটা রেখে না দেন, তাহলে এটা খুব একটা বেশি ময়লা হবে না এবং এই যে যেই সাইডের জায়গাগুলো এগুলো বেশ ভালো থাকবে। তো এটাকে আমি যে আগলা ময়লাটা ছিল এগুলোকে কিন্তু আমি উঠাই নিয়েছি। এখন যেই শক্ত মাজনিটা না, একটু নরম যেটা ওইটা দিয়ে হুইল পাউডার অথবা সাবানের গুঁড়াটা মিশাই এখানে সুন্দর মতো ধুয়ে নিতে হবে। আমি এখানে নরম মাজনিটা এইটা কিন্তু নিয়েছি। যে শক্ত লোহার মতো যে ইয়েটা ওইটা কিন্তু আমি নিইনি, ওইটা নিলে দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে আমি একটু ভিম বার লাগাই নেবো। ভিম বারটা লাগালে বেশি সুন্দর পরিষ্কার হয়। আমি এখানে খুবই অল্প পরিমাণ ভিম বার লাগিয়ে নিয়েছি। এখন এটাকে আমি আলতো করে ডলে নেব। যতটুকু শক্তি দিলে আর কি ময়লাটা উঠে যায়, আপনারা অতটুকু পরিমাণ ইয়ে দিবেন। সাইডের যে অংশটা আছে আমি এটাও একবারে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি এইটা ইয়ে করা হয়েছে, এখন আমি একটা শুকনা কাপড় দিয়ে এটা মুছে নেবো। এটা কিন্তু সেকেন্ড টাইম যখন আমি পুরোটা চুলা ক্লিন করবো তখন কিন্তু সেকেন্ড টাইম এটা আবার পরিষ্কার করা লাগবে। তো ভালোভাবে আপনাদেরকে বোঝানোর জন্য এই গ্যাজাটা আমি আর কি পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটার পরিষ্কার করার পরে কেমন দেখা যাচ্ছে। তো এখানে আমি একটা গামছা নিয়ে নিয়েছি, এটা আমার কিচেনের জন্য আমি ব্যবহার করি। তো এটা দিয়ে আমি সুন্দর মতো ক্লিন করে নেব। তো এমন না যে মানে একবারই আপনি ক্লিন করবেন। যদি দেখেন যে আশেপাশে ময়লা জমে আছে অথবা গ্যাসের কারণে ঠিক মতো দেখতে পারেননি, ময়লাটা রয়ে গেছে, তাহলে কিন্তু আবার পরিষ্কার করে নিতে পারেন। দেখেন এখানে কিন্তু আমার একটু ময়লা রয়ে গেছে, তো এখানটাতে আমি আবার একটু পরিষ্কার করে নেব। এখন এটা দিয়ে আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার দাগ নেই। যে দাগটা মতো ছিল স্টিলের এইটার চারপাশে জমে, এটা কিন্তু নেই, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো আপনাদেরকে আমি এখন দেখাবো যে ভিতরে যে পোর্শনটা, এইটার নিচে কিন্তু ময়লা জমে, সাইডে ময়লা জমে এবং এই পাশে যে আমরা যখন দুধটা জাল দিই অনেক সময় দুধ উপরে পড়ে যায় বা ডাল বিভিন্ন কিছু পড়তে পারে রান্নার সময়। আমি আপনাদেরকে এটা ক্লিন করে দেখাই যে এটা কিভাবে আপনারা ক্লিন করবেন। মানে কিন্তু জানে না যেটা খোলা যায়,
বা পরিষ্কার করা যায় সুন্দর মতো। এটার ভিতরে হচ্ছে পানি লাগানো যাবে না, বাট আপনারা শুকনোভাবে এটা পরিষ্কার করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখাই যে এই ভিতরের পোর্শনটা এবং সাইডের এই যে পোর্শনটা এটা আপনারা কিভাবে পরিষ্কার করবেন। তো এইটা কিন্তু ইজিলি খোলা যায়, প্যাচ মতো দেওয়া থাকে, আপনারা একটু হচ্ছে চাপ প্রয়োগ করলে এটা খুলে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিতরে কিন্তু ময়লা আছে, তো আমি আলতো করে হচ্ছে ছুরি দিয়ে করছি যেন ময়লাটা হচ্ছে চলে যায়। এটা যেহেতু আগুন বের হয় এই কারণে যে কোনো ময়লা পড়লে এটা কালো হয়ে যায়। আপনারা যদি মনে করেন যে এখানে হচ্ছে সুইটা দিয়ে রিস্ক, তাহলে আপনারা হচ্ছে যেসব ব্রাশের মুখটা বেশ ভালো আছে আপনারা ওইটা দিয়েও করে নিতে পারেন। আমি ব্রাশ দিয়ে করব, তো যেহেতু এখানে আগুন বের হওয়ার কারণে একটু তাপ লেগে পুড়ে আটকে যায়, তো এটাকে আমি আর কি হচ্ছে একটু ছাড়াই নিচ্ছি। আমি ব্রাশ দিয়ে আর কি ক্লিন করবো পুরোটা। তো এখন আমি আর কি এই সাইডটা পরিষ্কার করব, যেহেতু ময়লাটা আটকে আছে এই জন্য ছুরি দিয়ে হালকা করে আলতো করে করে নিয়ে আমি এটাকে ক্লিন করব। আমি কিন্তু আবারও বলছি আপনারা হচ্ছে চুলাটা একটু ময়লা হওয়ার পরে পরিষ্কার করে ফেলবেন, বেশি ময়লা হওয়ার জন্য অপেক্ষা করবেন না, তাহলে এটা কিন্তু বেশি দাগ হয়ে যাবে বা বেশি খারাপ দেখাবে আর কি, তখন ক্লিন করলেও পুরোটা ভালো মতো ক্লিন হবে না। তো এটা এখন দিয়ে আমি ময়লাটা সরাই নিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে। আমরা ভিতরের পোর্শনটাতে কোনো পানি ব্যবহার করবো না অথবা ভিজা কাপড় ব্যবহার করবো না, তবে এই সাইডটাতে বা এখানে হালকা ভিজা কাপড় অথবা যে মাজনিটা দিয়ে আপনারা পরিষ্কার করেছেন ওইটাতে হালকা করে টাওয়ালটা ছিল এটা দিয়ে আমি এখন পরিষ্কার করে নেবো চারিপাশ। সুন্দর করে মুছে নেবেন যেন পানি অথবা আলগা ময়লাটা থেকে না যায়। এখন এইটা আপনারা হচ্ছে হালকা পানি দিতেও পারেন অথবা শুকনা কাপড় দিয়েও মুছে নিতে পারেন। এটা এখন মুছে আমি এটার উপরে বসায় দিব। সাইডে যে স্টিলের ইয়েটা ছিল ওইটা আমি হচ্ছে যেই মাজনি যেটা পরিষ্কার করেছি এটার মাধ্যমে সুন্দর করে পরিষ্কার করে নেব এবং ড্রাই করে মুছিয়ে তারপর এটার সাথে হচ্ছে অ্যাডজাস্ট করব। এটার পরে কিন্তু অনেক ময়লা, আমি এখানে হালকা করে ভীম বার দিয়ে এটাকে পরিষ্কার করে নিই। এখন আমরা এটাকে হচ্ছে এই মাজনির মাধ্যমে এটাকে পুরোভাবে ক্লিন করে নিয়ে এটা কিন্তু শুধু ক্লিন করলে হবে না, এটাকে হচ্ছে আমি ড্রাই করে নেবো আর কি, শুকনা কাপড় দিয়ে মুছে এটাকে ড্রাই করে দেন এটাকে লাগাবো। নিচের জায়গাগুলোতে অনেক সময় জং ধরে যায়, কারণ যেহেতু ময়লাটা নিচে জমে থাকে, যে সাইডে জমে থাকে, তো অনেক সময় জং ধরে যেতে পারে। আপনারা ক্লিন করে নেবেন, হয়তো জংয়ের হালকা একটু লেগে গেলে ওটার দাগ থেকে যাবে, ওটা হয়তো উঠানো সম্ভব হবে না, তবে আলগা যে ময়লাটা আছে ওটা আপনারা একটু সুন্দর করে ক্লিন করে নেবেন। তো এটা আমার হচ্ছে মাজা হয়ে গেছে, এখন আমি এটাকে হচ্ছে ক্লিন করে মুছে নেব। দেখেন এটা কিন্তু আমার হচ্ছে পরিষ্কার করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন যেভাবে অ্যাডজাস্ট করা ছিল এটাকে আমি এখন অ্যাডজাস্ট করে দেব, তবে অ্যাডজাস্ট করার আগে পুরো চুলাটা আমি হচ্ছে এই পুরা চুলাটা আমি সুন্দর করে আবার একবার ক্লিন করে নেব। তো এটাকে এখন আমি পুরা চুলাটাকে এখন সুন্দর মতো ক্লিন করে নিচ্ছি। এখন এই পুরা চুলাটাকে আমি ক্লিন করে নিয়েছি, এখন টাওয়ালটা দিয়ে সুন্দর করে মুছে নিব। দেখুন আপনারা যারা পুরো ভিডিওটা দেখেছেন চুলাটা এখন কত সুন্দর ক্লিন দেখাচ্ছে, এখানে কিন্তু কোথাও ময়লা নেই। আমি পুরা চুলাটাকে সুন্দর মতো ক্লিন করে নিয়েছি। এখন যে স্টিলের যে পোর্শনটা খোলা হয়েছিল আমরা এখন এইটাকে হচ্ছে গিয়ে অ্যাডজাস্ট করে দিব। এটা কিন্তু সুন্দর মতো ক্লিন করা হয়ে গেছে। যে ছোট ছোট ইয়েটা দেখছেন এগুলো কিন্তু যেহেতু এটা স্টিল, কোনো সময় হয়তো পানি লেগে থেকে অথবা কিছু পড়ে এটা দাগ হয়ে গেছে, এটা উঠানো যাচ্ছে না, তবে বাকি যে ময়লাগুলো ছিল এগুলো কিন্তু আমি সুন্দর মতো ক্লিন করে নিয়েছি। তো এইটা এখন আমি দেখাবো যে কিভাবে আপনারা চুলার সাথে আবার সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখানে একটা ছিদ্র এবং এখানে একটা ছিদ্র আছে, চুলার কিন্তু এখানে এবং এখানে নাট লাগানোর জন্য দুইটা ছিদ্র আছে। তো ছিদ্রর উপরেই আমি এই হচ্ছে ইয়েটা বসাবো। যেহেতু আমি হচ্ছে গিয়ে ছুরির মাধ্যমে এটাকে হচ্ছে গিয়ে খুলেছি এবং এটা আমি ছুরির মাধ্যমে আর কি সেট করব, যেহেতু আমার কাছে টেস্টারটা নাই, এটা দিয়ে আমি কাজ করেছি, এটা দিয়ে আপনাদেরকে দেখাই। আপনারা টেস্টার দিয়ে চাইলেও এটা করতে পারেন। এই যে এটাকে একটু বসায় নিলাম সুন্দর করে, দিয়েই আমি হচ্ছে সুইটা দিয়েই টাইট দিয়ে নিই। আপনারা কিন্তু এটাকে হচ্ছে টাইট করে লাগানোর ট্রাই করবেন, কারণ যখন এটা হচ্ছে টাইট করে লাগাবেন তখন কিন্তু এইটা হচ্ছে নড়বে না। এটাকে আমি সুন্দর মতো হচ্ছে সেট করে নিয়েছি, এই একইভাবে আমি পাশেরটাও সেট করে নেব। এখন আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে এটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায়। এগুলো আসলে পরিষ্কার করার খুব একটা জটিলতা নেই, তবে হচ্ছে অনেক সময় হয় যে দীর্ঘদিন সুন্দর করে পরিষ্কার না করার কারণে এই সাইডগুলো দিয়ে হচ্ছে জং ধরে যায়। তো তখন আপনারা আর কি ছুরির মাধ্যমে আলতো করে করে নিয়ে আপনারা হচ্ছে ভিম বার অথবা দিয়ে আপনারা পরিষ্কার
পরিষ্কার করে নেবেন এবং যেখানেতে একটু রোদ আছে সেইখানটাতে আপনারা একটু রেখে দেবেন যেন রোদের তাপে পানিটা সুন্দর করে হয়ে যায়, তাহলে কিন্তু পানির কারণে জং ধরার যে বিষয়টা এটা কিন্তু হবে না। এটা আমি অফ স্ক্রিনেই পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে আপনাদেরকে পুরো আউটলুকটা আমি দেখাচ্ছি। তো আমি চুলাটা পরিষ্কার করে এবং এটা লাগিয়ে আপনাদেরকে দেখালাম। তো দেখেন আউটলুকটা কিন্তু অনেক সুন্দর এসেছে, চুলায় কিন্তু কোথাও দাগ নেই। আর এই যে জায়গাটা যেহেতু আমার মার্বেলের চুলা, তো এটা ডিজাইন, তো আপনারা এইভাবে পরিষ্কার করতে পারেন চুলাটা অনেক সুন্দর থাকবে এবং যেই ময়লাটা জমে জমে নষ্ট হয়ে যায় চুলা, এটা কিন্তু হবে না। আর আপনারা অবশ্যই চুলা পরিষ্কার করে রাখবেন রান্নার পরপরই। যদি রান্নার পরপরই আপনারা চুলাটা পরিষ্কার করেন তাহলে কিন্তু বেশি পরিমাণ ময়লা জমবে না এবং চুলাটা বেশ অনেক দিন ভালো থাকবে বা লং লাস্টিং করবে। আর চুলা সংক্রান্ত যদি কোনো তথ্য আপনারা আমার কাছ থেকে চান তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কোনো তথ্য দিতে পারবো। আপনারা এই ধরনের ভিডিও আমার কাছ থেকে যদি পেতে চান তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম।